ওহো কি অবস্থা সবার, দিস ইজ Redmi 10। ইয়েস, Redmi 10 কনফার্ম হয়ে গেছে এবং সব স্পেসিফিকেশন বাইরে চলে এসেছে এবং এই ফোনটা কবে নাগাদ আসতে পারে এবং এই ফোনের প্রাইস কিরকম হবে। আর আমি যতটুকু জানতে পেরেছি এই ফোনের প্রাইস এবং এটার স্পেসিফিকেশন, সিরিয়াসলি ইট উইল বি আ সুপার ফোন সিরিয়াসলি, বিকজ অফ এটার কনফিগারেশন অ্যান্ড এটার প্রাইস দুইটা একসাথে মার্চ করলে আপনারা জাস্ট বলবেন যে এটা জাস্ট কিলার ভাই। এই প্রাইসে কেউ এর সাথে টক্কর দিতে পারবে না, দ্যাটস ফর শিওর। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো প্রথমে হয়ে যাক বিল কোয়ালিটিতে। বিল কোয়ালিটিতে যদিও আপনাদের এতটা সুখবর নেই, পুরোটা প্লাস্টিক বিল্ডের একটা ফোন, কিন্তু এখানে কিন্তু অনেকটাই নতুনত্ব এনেছে তারা এবং অনেকটাই রিফাইন্ড কিন্তু ডিজাইনটা আমার মনে হচ্ছে গ্লসি লুকের সাথে। লাইক Redmi Note 10 আপনারা দেখেছেন অনেকটা এরকমই ডিজাইন লক্ষ্য করবেন, কিন্তু এটার ক্যামেরা বাম একটু উঁচু দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু আপনারা অনেক ভালো মাপের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেই ব্যাপারে পরে আসছি। ডিসপ্লে সেকশনে এখানে আপনারা 6.5 ইঞ্চি একটি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা 5 হোল ক্যামেরা পাচ্ছেন এবং 5 হোল ক্যামেরাটা খুব ছোটখাটো 8 মেগাপিক্সেল, যেটা দিয়ে খুব ভালো ছবি আপনারা তুলতে পারবেন এবং খুব ছোটখাটো হওয়াতে এটা ডিসপ্লের যে এক্সপিরিয়েন্সটা এটা খুবই ভালো পাবেন আপনারা। যদি এটা কালার কন্ট্রাস্ট এখন কিরকম হবে সে ব্যাপারে আমরা এখন অব্দি জানতে পারিনি, কিন্তু এখানে আমার একটা এক্সপেকটেশন আছে, যদি এটা IPS না হয়ে অ্যামোলেড তারা দিয়ে দেয়, আসলে আমার চেয়ে মনে হয় বেশি খুশি কেউ হবে না। আর আমি এটা অবশ্যই যেদিন বের হবে এর পরের দিনই কিনে ফেলবো সিরিয়াসলি। সুপার অ্যামোলেডের কথা কেন বলছি তার কারণ হচ্ছে এইটাতে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট কোথাও দেখতে পাচ্ছেন না। আই থিঙ্ক এটা সাইড মাউন্টেন হতে পারে, কিন্তু এটা কিন্তু ডিসপ্লের ভিতরেও হতে পারে। সো যদি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় তাহলে কিন্তু সিরিয়াসলি ইট উইল বি গ্রেট, বিকজ অফ এর প্রাইস যেটা আসার কথা সেটা হচ্ছে 14 থেকে 16,000 টাকার মধ্যে। সো 14 থেকে 16,000 টাকার মধ্যে যদি আপনারা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড স্ক্রিন পেয়ে যান, অবশ্যই এটা ভালো হবে। এবং তার সাথে যদি আমরা পারফরমেন্স সেকশনে চলে আসি, পারফরমেন্স সেকশনে এখানে আপনারা পাচ্ছেন লেটেস্ট হেলিও G88 প্রসেসর, যেটা একটি অক্টা কোর প্রসেসর, 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। সো অবশ্যই আপনাদের পারফরমেন্সটা অনেকটাই ভালো দেবে। ডেলি টাস্ক আপনারা যেরকম ইজিলি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে গেমিং এর দিক থেকেও কিন্তু এটা অনেক ভালো একটা ফোন হতে যাচ্ছে, কারণ এই প্রসেসরটা আপনাদের গেমিং খুব ভালোভাবে সামলে দেবে। পাবজি থেকে শুরু করে কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সব ধরনের গেমই আপনারা ইজিলি খেলতে পারবেন। আর যদি UI এবং OS নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্স Android 11 পাচ্ছেন এবং Realme UI 12.5 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, এবং Realme UI 13 খুব শীঘ্রই চলে আসবে, তখন এটাতে কিন্তু আপনারা 13 আপডেটও পেয়ে যাবেন। এবার আছে মোস্ট অ্যাওয়েটেড ক্যামেরা সেকশনে। এখানে আপনারা রিয়ারে 4টা ক্যামেরা পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল, মানে 50 মেগাপিক্সেল ক্যামেরা আপনারা 14 থেকে 16,000 টাকার মধ্যে পাচ্ছেন। লাইক সিরিয়াসলি 14 থেকে 16,000 টাকার মধ্যে আপনারা 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তার সাথে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল করে একটি ডেপথ এবং একটি ম্যাক্রো পেয়ে যাচ্ছেন। সো এই প্রাইজে 4টি ক্যামেরা অবশ্যই এটা ভালো হবে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কিছু দুর্দান্ত ছবি আপনারা তুলতে পারবেন, দ্যাটস ফর শিওর। আর ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে আমি আপনাদের জন্য ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব, সো you should subscribe। আর ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা দিয়েও মোটামুটি ভালো ছবি কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন। এবার আছে ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, যেটি আপনাদেরকে মোটামুটি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিব এবং এইটাকে চার্জ করার জন্য আপনারা আউট অফ দ্য বক্স 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং সেটা দিয়ে এটাকে আই থিঙ্ক 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। তারপর আসার পর আমি পুরোপুরি টেস্ট করে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে এটা কত সময় নেয় চার্জ হতে এবং কত সময় লাগে এটা ডিসচার্জ হতে। সো এই ছিল টোটাল স্পেসিফিকেশন। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আমি আরেকবার আপনাদের একটু সামারিটা দেই, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে এখন মনে হচ্ছে, বাট এটা অ্যামোলেড হতে পারে, ইন ডিসপ্লে অথবা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে 5000 এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং তার সাথে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথও পেয়ে যাচ্ছেন। আর তার সাথে পারফরমেন্স সেকশনে এখানে আপনারা G88 লেটেস্ট প্রসেসরও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল আপনারা যদি দেখেন এটা খুব ভালো একটা প্যাকেজ। এটা 14 থেকে 16,000 টাকার মধ্যে আসলে এই ইটস জাস্ট কিলার। এটা সব ফোনকে কিল করে দিবে ভাই। আপনি রিয়ালমি রে বলেন, আপনি অপ্পো ভিভো তো এমনিতেই আশেপাশেও নাই। আই থিঙ্ক এটা আসলেই জাস্ট বুম ফুটবে যদি আসলে এই প্রাইসে এই কনফিগারেশন দিয়ে এই ফোনটাকে লঞ্চ করে দেয়। আর যদি এটাকে অ্যামোলেড দিয়ে দেয় ভাই, আমি শুধু ওয়ার্ল্ডে নাম্বার 1-এ যায় নাই, স্যামসাং এর মতো ব্র্যান্ডে টাক্কা দিয়ে নাম্বার ওয়ার্ল্ডে যাওয়া ভাই মুখের কথা না। এই সব ফোন লঞ্চ করে বিদায় Xiaomi আজকে নাম্বার 1 পজিশনে এত তাড়াতাড়ি। ওয়ার্ল্ডে কোনো ব্র্যান্ড এত তাড়াতাড়ি এসে মার্কেটে এত বড় লিড দখল করতে পারে নাই।
সিরিয়াসলি। সো Xiaomi-কে এখানে অবশ্যই থামস আপ দেওয়া যায়, তারা খুব ভালো কাজ করছে এবং খুব ভ্যালু ফর মানি আমাদেরকে প্রোভাইড করছে এবং অ্যাট দ্য এন্ড কিন্তু কনজিউমাররাই এখানে প্রফিটেবল হচ্ছে যে তারা বাজেটের মধ্যে এত ভালো একটা ডিভাইস পেয়ে যাচ্ছে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং ফোনটা আসলে আমি আরেকটা ভিডিও করে দিব, তখন আপনারা সবকিছু দেখে নিয়েন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।